বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের 8 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 7 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। এই 8 নম্বর প্রশ্নটা এই অধ্যায়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই 8 নম্বর প্রশ্নটা কি রয়েছে? প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এখন ক্রমিক সংখ্যা আমরা বলতে কি বুঝি? ক্রমিক বলতে আমরা যেখান থেকে শুরু করি না কেন কি হবে, 1, 2, 3, 4 এরকম সংখ্যাগুলোকে ক্রমিক বলা হয়, পরপর একই সংখ্যা। কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। তার মানে জোড় সংখ্যা হলে তাহলে কিন্তু এই বেজোড়গুলো বাদ যাবে। তাহলে কি হবে? 2, 4 এরকম হবে, তারপরে কি 6 হবে। তো এখানে বলছে দুইটি ক্রমিক জোড় সংখ্যা, তার মানে দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত হবে? 4 দুগুণ 8 হবে। তা আমরা যদি পাশাপাশি দুটো গুণ করে দিই, দেখো আসলে 4 দুগুণ কত হয়? আমাদের তো সর্বনিম্ন 2 আর 4ই, তাই কি না? 4 আর 2 গুণ করলে কিন্তু 8 হয়, তার মানে 8 দ্বারা বিভাজ্য হবে। এই দুটার গুণফল অবশ্যই 8 দ্বারা, দুটো গুণ করলে কত হয়? 8। এই 8 তো আসলে 8 দ্বারা বিভাজ্য হয়, এটা কিন্তু আসলে আমাদের কাজ। এখন এখানে আরেকটা জিনিস আমরা যদি দেখি, তাহলে এখানে যে কথাটি বলা আছে প্রমাণ করা যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, তাহলে আমরা দুইটি ক্রমিক সংখ্যা অবশ্যই আমরা ধরে নিব। তাহলে প্রথম জোড় সংখ্যাকে যদি আমরা 2 লিখি, তাহলে 2 একটা জোড় সংখ্যা, তার সাথে x লিখবো। তাহলে একটা যদি 2 হয়, তাহলে আরেকটা কত হবে? 2 এর পরের সংখ্যায় কি আছে? 4 আছে। তাহলে দেখো এই 2x মানে আমাদের x এর মান তখন 1 ধরা হয়, x এর মানকে আমরা সাধারণত 1 ধরবো। তাহলে 2 কে কত হলো? 2। তাহলে এটা মানে কি 2। তারপরে সংখ্যা কত? 4। তাহলে কি 2x প্লাস এর সাথে কি করতে হবে? 4 তৈরি করতে হলে অবশ্যই 2 যোগ 2 করতে হবে কিন্তু আমাদের, তাহলে আমাদের 4 হবে। কারণ এই x এর মানটা কিন্তু আমাদের 1, তাহলে 2 যোগ 2 কত হয়? 4 হয়। তাহলে এটাই কিন্তু ক্রমিক জোড় সংখ্যা হবে। তাহলে আমাদের ধরার ক্ষেত্রে অবশ্যই একটা 2x ধরতে হবে আর একটা 2x প্লাস 2 ধরতে হবে। তাহলে এখন আমরা 8 নাম্বার দেব, দেওয়ার পরে আমরা কাজ শুরু করব। তাহলে প্রথমে আমরা মনে করি বা ধরি লিখব। মনে করি, আমরা তাহলে মনে করি লিখলাম যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে, মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও আরেকটা কি 2x প্লাস 2 এই দুটো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, আমরা কিন্তু ধরে নিলাম। এখন আমরা দেখো এই দুটো ধরে নিলাম, যেখানে আমরা বলতে পারি কি এক্সটা হচ্ছে আমাদের, যেখানে এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স স্বাভাবিক সংখ্যা, যেখানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমরা তাহলে দুইটা ক্রমিক সংখ্যা ধরে নিলাম, একটা 2x আর একটা কিন্তু 2x প্লাস 2। কারণ আমরা যদি জোড় সংখ্যার কথা বলা আছে কিন্তু এখানে, তাহলে এটা 2, এটা হচ্ছে কত? 4। আমরা পাশাপাশি দুইটা সংখ্যা, প্রথম দুটাকেই কিন্তু আসলে আমরা ধরে নিলাম। এখন আসি আমাদের যে কথাটি লিখতে হবে, এদের গুণফল এখন কি হবে সেটা আমরা একটু দেখব। তাহলে এদের গুণফল আমরা এখন এদের গুণফলটা কি হবে সেটা লিখব। দেখো এদের গুণফল সমান কি হবে? তাহলে 2x হবে, আরেকটা কি হবে? 2x প্লাস 2। এই যে ব্র্যাকেট দিয়ে লিখলি কিন্তু আসলে গুণ বোঝায়। তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে কি হবে? দেখো 2xটা এখানে একবার 2x এর কাছে যাবে, 2xটা একবার এখানে 2 এর কাছে যাবে। তাহলে গুণ করলে কত হবে? 2 গুণ করলে হয় 4, আর x গুণ করলে হয় x স্কোয়ার। তাহলে প্রথমে হবে 4x স্কোয়ার, আর এটা যদি এখন এখানে যায় তাহলে 2 এর কাছে গেলে 4 হয়, আর একটা x হবে। এখন দেখো এই দুটার মধ্যে কি কমন আছে? আমরা যদি দেখি দুইটা পদের মধ্যে আমাদের 4x আছে। দেখো 4xটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে 4x, তাহলে একটা x থাকবে, আর এখান থেকে 4x ছিল 4x গেছে, তাহলে 1 কে রাখে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? x প্লাস 1। সেক্ষেত্রে দেখো x ইন্টু x প্লাস 1, আমরা যদি এই 4কে বাদ দিই তাহলে দেখো তো একটু x এবং x প্লাস 1 যদি আমরা দেখি, x ইন্টু x প্লাস 1 তাহলে কত হয় একটু যদি দেখি, তাহলে আমরা x এর মান কিন্তু সাধারণত কি ধরি? 1। তাহলে এটা 1, আর এটা কি হচ্ছে? 1 প্লাস 1 কত হচ্ছে? তাহলে একটা 1 আর একটা কি 2। তাহলে আমরা যদি আলাদা আলাদাভাবে বলি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? আমি যদি এই দুটোকে আলাদাভাবে বিবেচনা করি তাহলে x প্লাস 1, আমি এটাকে একটা বিবেচনা করলাম xকে, আরেকটা x প্লাস 1কে, তার মানে কি এটা 1, আর এটা যদি 1 ধরা হয় তাহলে কত হয়? 1 যোগ 1 মানে কি? 1 যোগ 1 মানে আসলে তাহলে কত হচ্ছে? 2। তার মানে আমরা পাচ্ছি যে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কত? 2। তাহলে
অবশ্যই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স ও এক্স প্লাস ওয়ান, অবশ্যই দেখো 1 2, তাহলে কি এই দুটো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর এখানে কিন্তু ক্রমিক জোড় সংখ্যা। আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কাকে বলবো? ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1-এর পরে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এতে ধারাবাহিকভাবে যদি হয় এটাকে আমরা বলবো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিন্তু ক্রমিক জোড় সংখ্যা যখন বলবো তখন কি হবে? ক্রমিক মানে পরপর জোড় সংখ্যায় খালি হবে 6 8, এগুলোকে আমরা বলবো ক্রমিক জোড় সংখ্যা। 2 4 6 8 10 এরকমভাবে এগুলো। আবার এগুলোকে কি বলবো? 1 3 5 এগুলো বলবো আমরা ক্রমিক বেজোড় সংখ্যা, ক্রমিক বেজোড় সংখ্যা। ক্রমিক স্বাভাবিক হচ্ছে আর স্বাভাবিক বলতে সাধারণত এখানে আমরা যখন বলবো তাহলে এই দুটাকে, তাহলে প্রথমে আমরা কি বললাম যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, দেখো একটা 1 একটা 2 সিরিয়ালে আছে, তাহলে 1 2, এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, এটা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। এখন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এক্স ও এক্স প্লাস ওয়ান, আমরা যে কথাটি লিখবো যে এখানে যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান একটি, এখন যেহেতু লিখবো আমরা, যেহেতু দেখো যেহেতু এক্স ও আলাদা আলাদা করে কিন্তু আমরা হিসাব করেছি, তাহলে এক্স ও এক্স প্লাস ওয়ান কি দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, দুইটি, এখানে লিখবো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা লিখলাম, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সুতরাং কি হবে? এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। দেখো এদের একটা না একটা জোড় হবে, তাহলে এটা জোড় হলো আমাদের, তাহলে আমরা যদি 1 ধরি, এমনি কিন্তু আমরা যে কোনোটা ধরতে পারি। এটা কিন্তু যদি আমরা 2 ধরি তাহলে এটা কত হবে? 3 হবে। তাহলে আমরা যদি এক্স এর মান 2 ধরি তাহলে 2 আর 1 কত হবে? এটা তখন 2 হবে, এটা কত হবে? 3 হবে, তাহলে 3 হবে। তাহলে অবশ্যই এই দুটার মধ্যে যে কোনো একটা, যদি 1 ধরি তাহলে এটা 1 এটা 2, এটা যদি এক্স এর মান 2 ধরো তাহলে কত হবে? এটা 3 হবে। তার মানে এই দুটা সংখ্যার মধ্যে যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে বলা হচ্ছে কি একটা এক্স ও এক্স প্লাস ওয়ান দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। সুতরাং আমরা যে কথাটি লিখবো, সুতরাং এদের যে কোনো, সুতরাং আমরা কথাটি লিখবো, সুতরাং এদের যে কোনো একটি, এদের যে কোনো একটি, সুতরাং এদের যে কোনো একটি কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে, এদের একটি জোড় সংখ্যা হবে, এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, অবশ্যই এদের যে কোনো একটি কি জোড় সংখ্যা, এদের যে কোনো একটি অবশ্যই আমরা জোড় সংখ্যা লিখবো, অবশ্যই একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, এদের অবশ্যই একটি জোড় সংখ্যা হবে। তাহলে একটা যদি অবশ্যই জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই কি এদের যে কোনো একটা অবশ্যই কি 2 দ্বারা বিভাজ্য হবে। এদের যদি যেহেতু জোড় সংখ্যা তাহলে কি হবে? অবশ্যই এদের গুণফলও জোড় সংখ্যা হবে। এখন কথা হলো যে এদের যে কোনো একটি জোড় সংখ্যা হবে, তাহলে এদের গুণফল। এখন কথা হলো যে একটার মান কত? আমরা ধরে নিলাম এক্স এর মান 1, আরেকটা কত ছিল? 2, কিন্তু এদের যদি আমরা অথবা যদি এটাকে আমরা যখন 2 ধরলাম তখন এটা কত হলো? 3 হলো, অর্থাৎ এক্স ইন্টু কি এক্স প্লাস ওয়ান। দেখো এটাতে যখন 1 ধরলাম তখন এটা কত হলো? 2, এটা যখন আমরা 2 ধরলাম তখন এটা কত হলো? 3। তাহলে এই দুটার গুণফল সবসময় কি হচ্ছে? দেখো 3 2 কত হয়? 6, এটা কত? 2 1 2। তার মানে এই দুটার গুণফলও কিন্তু জোড় সংখ্যা হবে। তার মানে যদি এদের যে কোনো একটি, যদি এই দুটার মধ্যে যে কোনো একটি যদি কি একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, তাহলে এদের গুণফলও কি হবে? তাহলে এদের গুণফলও একটা কি হবে? জোড় সংখ্যা হবে এবং এদের গুণফলও, এবং লিখবো আমরা লিখবো কি, এবং এদের গুণফলও, এদের গুণফলও কি হবে? জোড় সংখ্যায় হবে। তাহলে এদের গুণফলও জোড় সংখ্যা হবে। এখন কথা হলো যেহেতু এটা জোড় সংখ্যা হবে, তাহলে জোড় সংখ্যা হলে কি অবশ্যই 2 দ্বারা এটা কি হবে? এদের জোড় সংখ্যা হবে, তাহলে এদেরকে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি? অতএব এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কি হবে? বলে যেহেতু এর মধ্যে অবশ্যই একটা 2 আছে, তাহলে অবশ্যই কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। দেখো আমরা যদি এটাকে 2 ধরি তাহলে অবশ্যই কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান 2 দ্বারা কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এখন কথা হলো যে দেখো তো এটি কত? এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এইটুকুতে কত আছে? ধরে নিলাম 2 আছে, তাহলে এই 2 এর সাথে যদি 4 এখন কি আছে? গুণ আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এই যে এদের গুণফল, তাহলে কি 4 2 8, তাহলে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে
সুতরাং সুতরাং আমরা যদি এখন দেখো এখানে যদি 4 দ্বারা গুণ করি এক্স এর সাথে, তাহলে কিন্তু দেখো এই সাইডে যদি এটার সাথে যদি এই পুরোটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে দেখো এটার সাথে কি আছে, এক্স প্লাস ওয়ানের সাথে আমাদের কি আছে, ফোর ফোর আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানের সাথে এটা কিন্তু আচ্ছা আমাদের দেখো এই পর্যন্ত কিন্তু কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটার সাথে যদি এখন আমরা 4 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এখানে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কি হবে, তাহলে 4, তাহলে এটার সাথেও 2 গুণ হবে, 4 গুণ হবে, তাহলে 4 দুগুণ 8 দ্বারা বিভাজ্য, তাহলে কি হচ্ছে অতএব সুতরাং 4 আমরা যদি এখানে যদি 4 এক্স এর সাথে 4 লিখি ইন্টু কি এক্স প্লাস ওয়ান, তাহলে এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে যেহেতু 4 দ্বারা গুণ হলো, তাহলে এই 2 এর সাথে 4 দ্বারা গুণ করলে কি হবে, সুতরাং তাহলে কি 4 2 গুণন কত, 4 গুণন 2 বা 2 গুণন 4 যেটাই লাগে না কেন, 4 গুণন 2 বা কত, তাহলে বা 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। এখন তাহলে কি এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখব অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, অতএব দুইটি ক্রমিক সংখ্যার গুণফল, দুইটি ক্রমিক সংখ্যার গুণফল, দুইটি ক্রমিক সংখ্যার গুণফল কি 8 দ্বারা বিভাজ্য। 8 বাংলার ভেতরে লেখা আছে, যা লেখা আছে আমরা প্রশ্নে সেটাই লিখবো, 8 দ্বারা বিভাজ্য। এখানে আমরা কি লিখবো, প্রমাণিত বা প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ লিখবো বা প্রমাণিত লিখবো। তা আমি প্রমাণ করতে বলছে, আমি বাংলায় লিখলাম। কেউ যদি প্রুফ লেখে তা হবে, প্রুফ লিখলেও কিন্তু হবে, ইংরেজিতে লিখলেও হবে, প্রুফ দেওয়া প্রমাণিত যে কোনো একটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা যে পরের যে অঙ্কগুলো রয়েছে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে বরাবর হাজির হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।